জিয়াদ বলেন, ওগো নবীর সাহাবী আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাম, নবীজির আমল ছিল যখন কোনো বিষয়ের সম্মুখীন হয়ে যেতেন, যখন কোনো অসুবিধাকে ফেস করতেন, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। জোরে বলেন, আল্লাহ নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন ইমানদার নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে রাসূল সাহায্য চাইতেন। আপনি দুর্যোগে পড়ে গেছেন, প্রাকৃতিক দুর্যোগ, আপনি বিপর্যস্ত এলাকা নিয়ে পেরেশান, আপনি জাতিগত সমস্যা নিয়ে পেরেশান, আপনি রাষ্ট্রীয় সমস্যা নিয়ে পেরেশান। আপনার জন্য উচিত ছিল আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনি প্রথমে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মিশরের গভর্নর আমর ইবনুল আসির কাছে আপনি বস্তুবাদী হয়ে আপনি সাহায্য চেয়েছেন, ত্রাণ চেয়েছেন। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করার জন্য আমাদেরকে পরীক্ষা করতে যাইয়া আল্লাহ তাআলা এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরেই শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাত্র 3 দিনের ভিতরে এত বিপুল পরিমাণ ত্রাণ শেষ হয়ে গেছে। নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। রাসূলের সুন্নাহ অর্থাৎ দুর্যোগের সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যে সুন্নাহ, ওই সুন্নাহর উপর আমরা আমল করি নাই। সুবহানাল্লাহ বলেন, এটা তো বেশি জিম্মাদারি ছিল আপনার, আপনি করেননি দেখে আল্লাহ তাআলা আমাদেরকে জাতিগতভাবে এমন সমস্যা ফেস করার সম্মুখীন করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটার উপর অত্যন্ত গভীরভাবে চিন্তা করলেন, আর চিন্তা করে জবাব দিলেন, জিয়াদ তুমি সঠিক বলেছো। আমাকে সচেতন কর্তৃপক্ষ বিষয় দিয়েছে এবং আজকে আমি এই হ্যান্ডবিলে যতটা বিষয় দেখেছি, প্রত্যেকটি বিষয় আমাদের জীবন ঘনিষ্ঠ। এমন বিষয়ের আলোচনা অত্যন্ত জরুরি। যাকাতের উপর অত্যন্ত বিশ্লেষণমূলক আলোচনা করেছেন মুফতি শহীদুল ইসলাম পলাশী ভাই। এর আগে মুফতি হুসেন সাহেব সুদ ঘুষের সামাজিক ক্ষতির প্রভাব সেটা নিয়ে আলোচনা করেছেন। আমার পরে আজকের এই মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ফয়জুল হক সাহেব মুনাফিকের পরিচয় ও পরকালীন শাস্তি সংক্রান্ত আলোচনা পেশ করবেন। আমরা সকলেই শুনে যাব ইনশাআল্লাহ। জোরে বলে, আরো জোরে। আলোচনার বেশিরভাগ তিতা আলোচনা, তো এজন্য শুনে যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম। আমার আলোচ্য বিষয় চরিত্র গঠনে নামাজের গুরুত্ব। চরিত্র গঠন বলতে সুন্দর চরিত্র গঠনে, একজন মানুষের চরিত্র যদি সুন্দর হয় তাহলে ওই লোকটি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সুন্দর চরিত্র, সৎ চরিত্র মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে। মানে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে চরিত্র সুন্দর হওয়ার কারণে। কি সুন্দর হওয়ার কারণে? চরিত্র সুন্দর হওয়ার কারণে, আখলাক সুন্দর হওয়ার কারণে, তার ব্যবহার, তার মুআশারাত, তার মুআমালাত, মানুষের সাথে তার কথা বলা, মানুষের সাথে তার উঠা বসা, চলাফেরা, এগুলো সুন্দর হওয়ার কারণে
লোকগুলো সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ মনে করতে পারেন এই প্রশ্নে মার্ক বেশি দেওয়া হবে। এই প্রশ্নে বলে মার্ক বেশি দেওয়া হবে, নাম্বার বেশি দেওয়া হবে। এই নাম্বারই আপনি জান্নাতে প্রবেশ করবেন। চরিত্র যদি সুন্দর হন, ওনারা ওই বিষয়ের সাথে যুক্ত করেছেন একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে হলে চরিত্রবান মানুষের বিকল্প নেই। মানুষকে চরিত্রবান হতে হবে। আর সুন্দর চরিত্র গঠনে নামাজের ভূমিকা, সালাতের ভূমিকা কি, ওই বিষয়ের উপর আলোচনার জন্য আমি আদিষ্ট নির্দেশিত। আপনারা ওই বিষয়ের উপর অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনা শুনতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ হাতগুলো তুলেন না দেখি, আল্লাহ কবুল করেন, আমিন। নামাজ ঈমানের পরে সবচেয়ে বড় আমল কোনটা? নামাজ। সালাত হচ্ছে, নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকুন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূল বিষয় হচ্ছে ইসলাম। মূল বিষয় কোনটা? ইসলাম। মনে করেন এটা মূল ঘর। আর বলছেন ওয়া আমুদুহু আস-সালাহ। আর ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি হচ্ছে নামাজ। মূল খুঁটি কি? নামাজ। এখন আজকের এই প্যান্ডেলতে তো সুন্দর করে ওনারা সাজাইলো, খুঁটি ছাড়া নাকি? বুঝেন না? খুঁটি নাই না? আছে, আছে। খুঁটি যদি থাকতো না তো আরে ব্যাঙ্গে পড়তো তো হইলে না, হইতই না। কি শুধু জিনিস পড়ে থাকতো? রাসূল বলছেন রাসুল আমরি আল ইসলাম, মূল বিষয় হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কালকে বলবেন মনে হয়, জোরে বলে। শ্রোতাদের তো এনার্জি থাকার দরকার, একটু জোরে সুরে সুবহানাল্লাহ। রাসূলের কথা বলছি তো। ওয়া আমুদুহু আস-সালাহ, রাসূল বলছে জান্নাতের জন্য একটা দ্বীন ইসলাম, আর ওই ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, আর দ্বীনের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? দ্বীনের সর্বোচ্চ স্তর এবং সর্বোচ্চ চূড়া। যদি আমরা এই হাদিসের দিকে খেয়াল করি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। নামাজ হচ্ছে এমন একটা ইবাদতের নাম, যে ইবাদতের মাধ্যমে আপনার আমার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নামাজ এমন এক ইবাদতের নাম, যে ইবাদত হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। এমন কি জান্নাতের চাবি কি? মাশাআল্লাহ, জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতি আস-সালাহ। হাদিস যত চিনেন আপনারা, মাশাআল্লাহ। মিফতাহ আস-সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ।
জান্নাত একটা তালাবদ্ধ ঘরের মতো। তালাবদ্ধ ঘরের ভিতরে প্রবেশ করতে হলে যেমন চাবির প্রয়োজন, মনে করতে পারেন জান্নাত যেন তালাবদ্ধ ঘরের মতো। সেখানে প্রবেশ করতে চান তাহলে নামাজ নামক চাবি দিয়েই আপনাকে জান্নাতের তালা খুলতে হবে, ঠিক না? তাহলে নামাজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ রুকন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। আল্লাহর নবীজি বলেন, যেই লোকগুলো নামাজকে, নামাজের প্রতি যত্নবান হলো, যারা নামাজকে প্রতিষ্ঠা করতে পারলো, আল্লাহর নবী বলেন ফাকাদ আকামাদ-দ্বীন, তারা যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। নামাজ প্রতিষ্ঠা করা মানে দ্বীনকেই যেন প্রতিষ্ঠা করে ফেলা। ওয়ামান তারাকাহা, আর যারা নামাজ ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলছেন ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলেন, এ নামাজ ছেড়ে দিল, সে যেন দ্বীনকেই ধ্বংস করে দিল। এই কথাটা আমি আপনাদেরকে আরেকটা হাদিসের মাধ্যমে বুঝায় দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বসছেন আর বয়ান করছেন, বক্তৃতা দিচ্ছেন, ওয়াজ করছেন। ওয়াজের এক পর্যায়ে রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি কি আপনাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমল করলে পরে গুনাহ মাফ হয়ে যাবে, যে আমল করলে পরে জান্নাতি স্তর আর মর্যাদা বেড়ে যাবে, এমন আমল, যে আমল করলে পরে গুনাহ মাফ হয়, যে আমল করলে পরে জান্নাতে পজিশন বেড়ে যায়। সুবহানাল্লাহ। এক আমল দুদিকের লাভ। একটা লাভ হলো গুনাহ মাফ, আরেকটি লাভ হলো জান্নাতি পজিশন বেড়ে যাবে, স্তর বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই বলুন। আল্লাহর নবীজি অবশ্যই বলুন, যে আমল করলে পরে গুনাহ মাফ হয়ে যাবে, যে আমল করলে পরে জান্নাতি পজিশন বেড়ে যাবে, স্তর আর মর্যাদা বেড়ে যাবে, অবশ্যই বলেন। আল্লাহর নবীজি বলেন, ইসবাগুল wudu'i আলাল মাকারি। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার শুনো, এমন আমল, যে আমল করলে পরে গুনাহ মাফ হয়ে যায়, যে আমল করলে পরে জান্নাতে পজিশন বেড়ে যায়, ওই আমলগুলো একটি আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারি। আপনার যখন কষ্ট হয়, ওযু পড়তে কষ্ট খুবই, জানেন শারীরিক ভাবে আপনি অসুস্থ অথবা অসুস্থ নয় ঠিক, কিন্তু কনকনে শীতের মৌসুম, শীতের দিন মোজা খুলতে ভালো লাগে না, জুতা খুলতে ভালো লাগে না, শরীরে পানি লাগাতে ভালো লাগে না, এই জন্য আপনি উযু করতে চান না, পানি লাগানি আপনার কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, কিন্তু ওই কষ্টের সময় আপনি পরিপূর্ণভাবে উযু পড়লেন, তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলেন, অথবা আপনার কাছে পানির অভাব, আপনি যদি পানি দিয়ে উযু পড়ে নেন, কি দিয়ে কি পান করবেন? অথবা যদি পান করে ফেলেন, উযু পড়তে পারবেন না, পানির স্বল্পতা আছে। আল্লাহর হাবিব বলেন, পানির স্বল্পতা থাকা সত্ত্বেও আপনি উযুতে কার্পণ্য করলেন না, কৃপণতা করলেন না, পরিপূর্ণ উযু পড়ে নিলেন। আল্লাহর হাবিব বলেন, এই পরিপূর্ণ উযু পড়ে নেওয়া এমন একটা আমল, যে আমলটা করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে আপনার গুনাহ মাফ করে দিবেন, পরকালে জান্নাতে আপনার পজিশন আল্লাহ পাক বাড়া দিবেন। জোরে বলেন। আচ্ছা, এখন নামাজ পড়তে কি লাগে?
বলেন জুড়ে বলেন, নামাজ পড়তে কি প্রয়োজন? উজুর প্রয়োজন। তাহলে দেখেন এখন উজুর মধ্যে এই সব দেওয়া হচ্ছে। আমার আলোচনা আরো সামনে রয়ে গেছে। এক আমল, দ্বিতীয় পর্যায়ে রাসূল বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনুন, যে আমল করলে পরে বান্দার গুনাহ maaf করে দেওয়া হয়, যে আমল করলে পরে তার জান্নাতি পজিশন বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় আমল হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহর যে বান্দারা আল্লাহর ঘর মসজিদে বেশি যায়, দূর থেকে মসজিদে যায়, বেশি বেশি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে বেশি বেশি যাওয়া, মসজিদে গমন করা, দূর থেকে মসজিদে যাওয়া, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহর নবী বলেন যারা ওই আমল করে, ওই আমলের মাধ্যমে তাদের দুনিয়াবি গুনাহ maaf করে দেওয়া হয় এবং জান্নাতের মধ্যে তাদের পজিশন আর স্তর আর মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। 3 নম্বর ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাম। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর আমল, যে আমল করলে পরে আল্লাহ পাক গুনাহ maaf করে দেন, জান্নাতে পজিশন বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর আমল হলো ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাম। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। মসজিদের ভিতরে বসে যদি একটি নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য যদি আপনি অপেক্ষা করতে পারেন, আল্লাহর নবীজি বলেন এমন একটা আমল যে আমলের কারণে আল্লাহ পাক আপনার গুনাহ maaf করে দেন, জান্নাতে আপনার পজিশন আর স্তর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। জুড়ে বলে। এখন অপেক্ষা তো 2 ধরনের আছে। একটা অপেক্ষা হলো মসজিদে বসে বসে অপেক্ষা করা, আর আরেকটা অপেক্ষা আছে মসজিদ থেকে আপনি বের হয়ে গেছেন কিন্তু আপনার দিলটা মসজিদের সাথে যুক্ত, আপনি আরেক ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে চান। এই 3টি আমল বর্ণনা করার পরে এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত সালাসান। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, কেউ যদি 3টি আমল সুন্দরভাবে করতে পারে, কষ্টের পরেও যদি পরিপূর্ণ ওযু করতে পারেন, বেশি বেশি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন, আল্লাহর কোন বান্দা যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে অপেক্ষা করতে পারে, অথবা তার দিলটা যদি আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যুক্ত থাকে, আল্লাহর নবীজি বলেন এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে তার দ্বীনকে সে সংরক্ষণ করতে পারবে। আল্লাহর নবীজি বলেন যেমন ভাবে একটা দেশের সীমানা রক্ষার জন্য বিজিবির প্রয়োজন, বর্ডার গার্ডের প্রয়োজন আছে, বর্ডার গার্ড এবং বিজিবি থাকলে যেমন ভাবে একটি দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, সীমানা রক্ষা করতে পারে, তার সীমান্ত দিয়ে বহিরা দেশের শত্রু যেমন ভাবে আক্রমণ করতে পারে না, এইভাবে একটা দেশ যেমন সংরক্ষিত থাকে, আল্লাহর নবীজি বলেন কেউ যদি 3টি আমল করতে পারেন, ওই 3 আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার দয়ায় তার দ্বীনকে সে সংরক্ষিত করতে পারবে। সুবহানাল্লাহ। আর এই 3টি আমলই সম্পৃক্ত হচ্ছে নামাজের সাথে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যদি সঠিকভাবে নামাজটা আদায় করে সে যেন তার দ্বীনকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারলো, আর কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার দ্বীনকেই সে যেন ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? এখন নামাজ, এই নামাজের মাধ্যমে মানুষের চরিত্র সুন্দর হয়। কিভাবে সুন্দর হয় উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব। একটা মানুষ সামাজিকভাবে যদি প্রতিষ্ঠিত হতে চায়, একজন মানুষ পারিবারিকভাবে যদি প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে অবশ্যই নামাজের একটা প্রভাব তার জীবনে আছে। যেই সমাজে নামাজ নাই
এই সমাজ কখনোই সুন্দর হতে পারে না। ঠিক না? কথা বলেন। এই সমাজে হাজার জন বিচার করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষও যদি থাকে, চেয়ারম্যান, মেম্বার, এমনকি এমপি, মন্ত্রীও যদি থাকে, আর নামাজ থাকে না, এই সমাজে শৃঙ্খলা আসবে না কখনো। কথা বলে কেন? নামাজের প্রভাব আছে। সমাজ বিনির্মাণে, আদর্শ সমাজ বিনির্মাণে, আদর্শ পরিবার গঠনে, প্রত্যেক গঠনে, একটা সুন্দর রাষ্ট্র গঠনে নামাজের বিকল্প নেই। নামাজের কি প্রভাব, এর জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। এই পৃথিবীর মানুষ একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে যেই মহামানবের কথা সবচেয়ে বেশি স্মরণ করে, ইনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠাই করেছেন। মদিনা রাষ্ট্রের নগর পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবীর খলিফা, প্রথম খলিফা। উনি পুরো মুসলিম বিশ্বের শাসনভার দায়িত্ব উনি আঞ্জাম দিয়েছেন, শাসন কার্য সুন্দরভাবে পরিচালনা করেছেন। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা রাষ্ট্র অর্থাৎ ইসলামী বিশ্বের রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে যখন এসেছে, পুরো দুনিয়ার বড় দুটি সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য এবং পারসিক সাম্রাজ্যের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন। রোমান সাম্রাজ্য বিজয় করেছেন, পারস্য সাম্রাজ্যকে পরাভূত করেছেন, পর্যদস্ত করেছেন, পর্যবসিত করেছেন, পরাজিত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি ইসলামী রাষ্ট্রের ঐক্যের জন্য এবং ইসলামী রাষ্ট্রের আভ্যন্তরীণ অনেক বিষয়কে সুদৃঢ় যিনি করেছেন, ইনি হচ্ছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামী খেলাফতের সাম্রাজ্যের বিস্তৃতির জন্য এবং ইসলামী খেলাফতকে বহিরাগতদের হুমকি থেকে বাঁচানোর জন্য, রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদেরকে ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার জন্য হাজারো অসংখ্য অগণিত অভিযান উনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। এটাকে জিহাদ বলে। উনি বিভিন্ন দল উপদলে বিভক্ত করে ছোট্ট ছোট্ট সারিয়া, বিভিন্ন দল বাহিনী বিভিন্ন দিকে প্রেরণ করেছেন যুদ্ধের জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৈন্য দলের সেনাপতি, কমান্ডার ইন চিফ যিনি সিপাহ সালার, ওনার কাছে উনি চিঠি লিখেছেন। চিঠির মাধ্যমে উনি জানাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, আমি রাষ্ট্রনায়ক হিসাবে, আপনি আমার ওই সেনা দলের একজন সৈন্য হিসাবে, সেনাপতি হিসাবে আমি আপনাকে কয়েকটা বিষয়ে দিক নির্দেশনা দিতে চাই। প্রথম নম্বর দিক নির্দেশনা হলো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আসসালাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদলের কাছে চিঠি প্রেরণ করলেন, সেনাপতির নামে চিঠি। সেনাপতি, আপনি চিঠিটা যখন পড়বেন, উপস্থিত যারা আছেন সব সৈন্যদের সামনে আপনি পড়বেন, আমার বাণীটা পৌঁছা দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আসসালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, আপনাদের জন্য আমলযোগ্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আপনারা আমল করবেন, গুরুত্ব দিবেন, গুরুত্বের সাথে আপনারা আমল করবেন। এমন যত বিষয় আছে, ওই বিষয়গুলোর মধ্য থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কাছে নামাজ। সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক বলছেন, সেনাদেরকে বলছেন, সেনাপতির মাধ্যমে। এবার বলেন, তাদেরকে আপনি বলে দিবেন, মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে ওয়া হাফাজা আলাইহা, এবং যারা নামাজের ব্যাপারে গুরুত্ব প্রদান করবে,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি শুনেছি, হাফিজা দীনহু, সে যেন তার দিনকে হেফাজত করে নিল। সুবহানাল্লাহ। যে নামাজের প্রতি গুরুত্ব ভাবে নামাজের প্রতি সে আল্লাহর বান্দা আগ্রহী থাকবে এবং যত্নবান হবে, রাসূলের সাহাবী ওমর বলছেন সে যেন তার দিনকে হেফাজত করে নিল, সংরক্ষণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে আপনার দিন সংরক্ষিত কিনা, আপনার দিন হেফাজতে আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন বা আমি কিভাবে বুঝবো? আপনার নামাজের মাধ্যমে বোঝা যাবে। যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, যদি আপনি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে থাকেন, তাহলে বোঝা যাবে আপনার দিন ঠিক আছে, ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক না? তাহলে ওই কথার কি হবে? যারা নামাজ না পড়েও বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এমন লোকজন আছে না নাই? আরে জোরে বলেন, এমন লোকজন আছে না নাই? তার কথাটা বাস্তব নাকি ডাহা মিথ্যা? ডাহা মিথ্যা। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলছেন, আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে নামাজ। আপনারা নামাজের ব্যাপারে যত্নবান হবেন। কেন? যেই ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, যেই ব্যক্তি নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, হাফিজাদ দীনহু, সে যেন তার দ্বীনকে সংরক্ষণ করতে পারবে। আর এরপরে বলে ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, সাহাবীরা তাবিরা, আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, হে ইসলামী সৈন্যদল শোনো, যারা নামাজের ব্যাপারে গাফিল হবে, নামাজের ব্যাপারে যারা যত্ন নিবে না, নামাজের ব্যাপারে যারা অবহেলা করবে, নামাজের ব্যাপারে যেই মানুষগুলো শৈথিল্য পরায়ণ হবে, নবীর সাহাবী ওমর বলেন, ফাকুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, বাকি হকগুলোর ব্যাপারে সে আরো বেশি অবহেলাকারী হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? নামাজ তো কার হক? জোরে বলে, কার হক? আল্লাহর হক। যে লোক আল্লাহকে ঠকাইতে পারলো, এই লোক আপনার আমার মতো মানুষকে ঠকাবে না? জোরে বলে। দুনিয়াতে তো মানুষ যার গদা গরম, যার ডান্ডা গরম, যার আপনার বেতের বাড়ি গরম, যার লাঠি গরম, তাকে তো ভয় পায়, তার হক সে সর্বাগ্রে আদায় করে। আর যার লাঠি ঠান্ডা, যার লাঠির জোর নাই, শক্তি নাই, তার হক এত সহজে আদায় করে না। কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর রাসূলের সাহাবী ওমর বলছেন, নামাজ তো আল্লাহর হক। যেই লোক আল্লাহর হক মেরে খাইতে পারলো, যেই লোক নামাজটা আদায় করলো না, আল্লাহর হকের ব্যাপারে গাফিল হয়ে বেঁচে গেল, এই লোক কি আপনার আমার মতো মানুষের হক আদায় করবে? সে তো আপনার আমার মতো মানুষের হক আদায় করবে না। যে আল্লাহকে ঠকাইতে পারলো, আপনাকে আমাকে ঠকানো তো তার জন্য কোনো ব্যাপারই নয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ওমর বলছেন, মান দাইয়াহা, যেই লোকটা নামাজকে বিনষ্ট করলো, নামাজের প্রতি যত্নবান হলো না, নামাজের হেফাজত করলো না, ওমর বলছেন ফাকুয়া লিমা সাওয়াহা আদিয়াউ, সে অন্যান্য হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে, হুকুকুল ইবাদের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে আরো বেশি শৈথিল্য পরায়ণ হবে, আরো বেশি গাফেল হবে, সে ওই হকগুলো আরো বেশি বিনষ্টকারী হবে, কোনো সন্দেহ নাই। দেখে না? সুতরাং যারা নামাজটা ঠিক মতো আদায় করে না, এদের কাছ থেকে একজন স্বামী হিসাবে আপনি পরিপূর্ণ হক পাবেন এটার আশা করতে পারেন না। কেন? সে আল্লাহরই মাইরা খাইছে। কথা বলেন ঠিক না বেটে? তোমার হক কেমনে দিব? আর যেই স্ত্রী নামাজের ব্যাপারে যত্নবান হয় না, তার কাছ থেকে আপনি 100% ষোলো আনা স্বামীর হক উসুল করতে পারবেন, এমন কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই। কেননা ওই মহিলা আল্লাহর হকটাই দিতে চায় না, আল্লাহর হক আদায় করে না, আপনার হক সে কেমনে আদায় করবে? আরে কথা বলেন ঠিক না বে ঠিক? যেই লোকগুলো নামাজ পড়ে না, সে আপনি জনগণের হক আদায় করবে, এটা আপনি কেমনে চিন্তা করেন? যেই লোকটা আল্লাহর হক আদায়ের ব্যাপারে শৈথিল্য পরায়ণ, গাফিল, যেই লোকটা আল্লাহর হকের ব্যাপারে একদম
একদম অবহেলাকারী, ওই লোকটা মানুষের হকের ব্যাপারেও অবহেলাকারী হবে, কোনো সন্দেহ নাই। যার কারণেই আমরা লক্ষ্য করছি এই পৃথিবীতে মানুষ মানুষের হক আদায় করতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? কিসের প্রভাব? এই লোকগুলো আল্লাহর হকই ঠিক মতো আদায় করে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, মান দাইয়াহা, যেই লোকটা নামাজকে বিনষ্ট করলো, হেফাজত করলো না, সংরক্ষণ করলো না, যত্নবান হলো না, গুরুত্বের সাথে আদায় করলো না, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, তার দ্বারা অন্যান্য হকগুলো বিনষ্ট হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য হযরত ওমর বলছেন, আমি তোমাদেরকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে সচেষ্ট থাকার জন্য তোমাদেরকে আমি আদেশ করছি। তাহলে ওমরের এই কথা দ্বারা কি বুঝতে পারলেন? নামাজের প্রভাব ব্যক্তি জীবনেও আছে, সামাজিক জীবনেও আছে, রাষ্ট্রীয় জীবনেও আছে, আন্তর্জাতিক জীবনেও আছে না নাই? আর জোরে বলেন কেন? নামাজ এমন একটি ইবাদতের নাম, যেই ইবাদত সবচেয়ে বড় ইবাদত এবং যেই ইবাদতই মূল ইবাদত। নামাজ এমন একটি ইবাদতের নাম, যেই ইবাদতের মাধ্যমে বান্দার সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে। সুবহানাল্লাহ তো নাই? জোরে বলে। কষ্ট কইরা বলছেন মনে হয় ওয়াজ নাকি? নামাজের ওয়াজ ভালো লাগে না? সুবহানাল্লাহ একটু জোরে বলে। নামাজের মাধ্যমে কার সাথে সম্পর্ক হয়? ঠিক নি কথাটা? কার সাথে সম্পর্ক হয়? আল্লাহর সাথে সম্পর্ক হয়। কেন সম্পর্ক হয় আল্লাহর সাথে? এত লম্বা আলোচনা আমি করব না, কিন্তু শুনেন, আমি খুব ছোট ছোট শিরোনামে কতগুলো কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, উপস্থাপন করছি। নামাজের মাধ্যমে সম্পর্ক হয় কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, নামাজের হুকুম আল্লাহ তাআলা দুনিয়ার আরো যত বিধিবিধান আছে সবগুলো বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন আসমান থেকে, জিবরিলকে প্রেরণ করে, জিবরিলকে পাঠিয়ে। আর নামাজের বিধান আল্লাহ রাসূলকে দিয়েছেন জিবরিলকে প্রেরণ করে, নাকি রাসূলকে দাওয়াত করে নিয়ে গিয়ে? জোরে বলেন। কোন জায়গায় দাওয়াত করেছিলেন? মেরাজের সময় আরশে আজিমের মেহমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন। এর দ্বারা বোঝাতে চাইলেন, মানুষ যত বেশি নামাজের সাথে সম্পৃক্ত হবে, এদের সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। আর জোরে বলেন, এরা আমি আল্লাহর একদম কাছের লোক থাকবে, আমি আল্লাহর একদম কাছের মানুষ থাকবে। নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক, আল্লাহর বান্দির সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ বান্দা, তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার একটা চাহিদাও অপূরণ রাখবেন না। সবগুলো চাহিদা কে পূরণ করবেন? আল্লাহ পূরণ করবেন। এর একটা উদাহরণ আমি পেশ করি আপনাদের সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার মদিনাতুল মুনাওয়ারায় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ এই পরিমাণ ছিল যে মদিনার জমিনে ঘাস নেই, ফল নেই, ফসল নেই, চতুষ্পদ জন্তুগুলো একদম পেট খালি, মানুষের রিজেক নাই, জমিনে ফসল নেই, গাছ গাছালিতে ফল নেই, গাভীগুলোর স্তন দুধ শূন্য, উটগুলোর স্তন দুধ শূন্য, বকরিগুলোর স্তন দুধ শূন্য। এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন মদিনার মানুষ। একজন রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে ওমরের দায়িত্ব বর্তায়। ওমর এই দায় এড়াতে পারেন না। ওমর মদিনার মানুষের জীবিকার ব্যবস্থা করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত যত দূর পর্যন্ত বিস্তৃত এবং প্রতিষ্ঠিত, ওই প্রাদেশিক গভর্নরদের কাছে উনি চিঠির মাধ্যমে মদিনাবাসীর জন্য উনি ত্রাণ চেয়েছেন। আমরা অনেক সময় ত্রাণ দিই না, উনিও ত্রাণ চেয়েছেন রাষ্ট্রীয়ভাবে, কেন্দ্রের জন্য, মদিনার জন্য বিভিন্ন প্রাদেশিক গভর্নরদের কাছে উনি চিঠির মাধ্যমে ত্রাণ চেয়েছেন। এমনকি একটা চিঠি পৌঁছলো মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মিশর আলহামদুলিল্লাহ
কৃষি নির্ভর একটি দেশের অন্যতম একটি দেশ হচ্ছে মিশর, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফসল দান করেন, ফল দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস, মদিনার মানুষ বড় কষ্টে দিনাতিপাত করছে, আপনি একটু ত্রাণের ব্যবস্থা করেন মদিনার মানুষের জন্য। মিশরের গভর্নর কেন্দ্রের ফরমাইশ পেয়ে উনি ত্রাণের ব্যবস্থা করেছেন। বলছেন এত বিশাল একটা বহর, উটের বহর উনি ত্রাণ হিসাবে প্রেরণ করেছেন। বলছেন প্রথম উট ছিল একটা প্রবাদের মতো আর কি, প্রথম উট ছিল মদিনায় আর শেষ উট ছিল মিশরে। জোরে বলে, আপনার লাইনটা কি খুব ছোট ছিল না দীর্ঘ ছিল? খুব লম্বা একটা লাইন ছিল। এত বিপুল পরিমাণ, এত বিশাল পরিমাণ ত্রাণ উনি প্রেরণ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরে শেষ হয়ে গেছে। কয়দিন? কয়দিন? আচ্ছা বলেন, এখন এত বিশাল পরিমাণ ত্রাণ তাও যদি আবার মাত্র 3 দিনে শেষ হয়ে যায়, তাহলে রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক যিনি, ওনার কপালে অবশ্যই ভাঁজ ধরবে, চিন্তার রেখা ফুটে উঠবে। এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরে কিভাবে শেষ হয়ে গেল? কেউ দুর্নীতি করলো কিনা? দুর্নীতি করার মতো কত সুযোগ যে আছে দুনিয়াতে, যারা দুর্নীতি করে এরা খুব ভালোভাবে টের পায়। কথা বলেন ঠিক না ঠিক? এদের জানা আছে, ফাঁক ফুকর যা আছে সব এদের জানা আছে, কোন দিকে খুঁচা দিলে কি পরিমাণ দুর্নীতি করা যায় সব এদের জানা আছে। উমরের আপনার চেহারায় চিন্তার রেখা ফুটে উঠলো, কি কিসের থেকে কি হয়ে গেল? মাত্র 3 দিনের ভিতরে এত বিশাল পরিমাণ ত্রাণ সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল। তদন্তের দরকার আছে না নাই? তদন্তের দরকার আছে। উনি তদন্ত কমিটি গঠন করলেন, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আপনারা তদন্ত করে আমার কাছে রিপোর্ট জমা দিবেন, হস্তান্তর করবেন। এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরেই কিভাবে শেষ হয়ে গেল? ওনারা 3 দিন সময় ভেদে দিয়েছেন, এখনো কত কিছুর জন্য তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু বছরকে বছর চলে যায়, তদন্তের রিপোর্টই জমা হয় না। কথা বলেন, জবাবদিহিতা নাই তো। ওমর সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, এতদিনের ভিতরে তদন্ত রিপোর্ট জমা করতে হবে। এরা তদন্ত রিপোর্ট জমা করেছেন। তদন্ত রিপোর্টের মধ্যে লেখা, আমরা অনেক তদন্ত করেছি, অনেক আপনার ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি, আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অনেককেই জিজ্ঞাসাবাদের আওতায় এনেছি, কিন্তু আমাদের ফলাফল হলো 0। আমরা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। কিসের রহস্য? জুড়ে বলে, ঘুমাই গেছেন মনে হয়, সজাগ আছেন? আল্লাহু আকবার, একবার জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে, আরো জুড়ে, মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আপনারা রহস্য উদ্ঘাটন করতে পারেননি, তাহলে ঠিক আছে আমি তদন্ত করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনাবাসীকে ঢাকলেন। এখানে সাহাবায়ে কেরাম আছেন, বড় বড় বুজুর্গানের দ্বীন আছেন, তাবেঈরা আছেন, যারা সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে পুঁজি করে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়েছেন, এরা উপস্থিত আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সামনে বিষয়টা উপস্থাপন করলেন। ঘটনাটা এমন, এত বিশাল পরিমাণ ত্রাণ মিশর থেকে আসলো, কিন্তু মাত্র 3 দিনের ভিতরে শেষ হয়ে গেল। আমি রহস্য উদ্ঘাটন করতে চাই। সবাই বলেন, কোন জানা নেই আমার, আমি জানি না, জানি না, লাদ্রি, আমি কোন জবাব দিতে পারবো না, কোন রহস্য আমার জানা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিরাশ হয়ে যাচ্ছেন, কেমনে কি হয়ে গেল? কেউ বলেন রহস্য জানা নাই, কেউ রহস্য উদ্ঘাটন করতে পারেন না। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ান, হলো জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনি যদি আমাকে নির্ভয়ে কথা বলার অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। ওমর বলেন, আপনাকে নির্ভয়ে কথা বলার অনুমতি দেওয়া হলো, আপনি বলুন কোন রহস্য আপনি বলতে চান। আল্লাহর নবীর সাহাবী জিয়াদ বলেন, খলিফা
আমার কাছে মনে হয় আপনি আমিরুল মুমিনিনের ভুলে, আপনার ভুলের কারণে এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। উনি কাকে দায় দিতে চাচ্ছেন? বলে অভিযুক্ত কাকে করছেন? আপনার ভুল, আপনি ভুল করেছেন। আপনার ভুলের কারণে মাত্র 3 দিনের ভিতরে এত বিশাল পরিমাণ ত্রাণ শেষ হয়ে গেছে। ওমর তো ছিলেন এমনিতে রাগান্বিত মানুষ, কিন্তু কানা ওয়াকাফান আলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, সুন্নাহ দিয়ে যদি কেউ কথা বলে, হযরত উমরের মতো নরম আর কেউ ছিলেন না। আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাহের বিধান বাস্তবায়ন করার জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিবেদিত প্রাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জিয়াদকে বলেন, জিয়াদ আপনি আমাকে অভিযুক্ত করছেন আমার ভুলের কারণে এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরে সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বলো দেখি কারণ কি? আমি কোন ভুল করেছি? এমন কোন ভুল যেই ভুলের কারণে এত বিশাল পরিমাণ ত্রাণ শেষ হয়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথার জবাবে জিয়াদ বলেন, ওগো নবীর সাহাবী ওমর, আল্লাহর নবীজির আমল ছিল, নবীজির সুন্নাহ হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুযাইমা বলেন, আল্লাহর নবীজির সুন্নাহ হলো, আল্লাহর নবীজির আদত হলো, নবীজির আমল হলো, আল্লাহর নবীজি যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যে কোন সমস্যার সম্মুখীন হয়ে গেলে, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে গেলে, আবু দারদা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত নাইলাতু রিহিন শাদীদাতিন, আল্লাহর নবীর সাহাবী বলেন, যখন এমন রাত হতো, প্রচন্ড ঠান্ডার রাত, প্রচন্ড ঠান্ডার রাত, প্রচন্ড শীতের রাত, অথবা যদি ঝড়ের রাত হতো, সাইক্লোনের রাত হতো, ঘূর্ণিঝড়ের রাত হতো, ঘূর্ণিঝড় যদি উঠে যেত, আও খুসুফ শামসিন, অথবা যদি সূর্য গ্রহণ লাগতো, চন্দ্র গ্রহণ লাগতো, আল্লাহর নবীজির আদত, নবীজির সুন্নাহ হলো, কানা মাফজাউহু ইলাল মসজিদি, আল্লাহর নবীজি মসজিদে চলে যেতেন নামাজের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সূর্য গ্রহণের সময়, চন্দ্র গ্রহণের সময় আল্লাহর নবীজি ঝড়ের রাতে, শীতের রাতে, আল্লাহর নবীজি ঘূর্ণিঝড়ের রাতে, প্রাকৃতিক দুর্যোগের সময়, বিপর্যয়ের সময় আল্লাহর নবীজির আমল ছিল, আল্লাহর নবীজি মসজিদে চলে যেতেন আর নামাজে দাঁড়ায় যেতেন, যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ শেষ না হয়ে যেত, আল্লাহর নবীজি মসজিদ থেকে বের হতেন না। সুবহানাল্লাহ। হযরত জিয়াদ বলেন, ওগো নবীর সাহাবী আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, নবীজির আমল ছিল, যখন কোন বিষয়ের সম্মুখীন হয়ে যেতেন, যখন কোন অসুবিধাকে ফেস করতেন, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। জোরে বলে। আল্লাহ নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলেন ইমানদার নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে রাসূল সাহায্য চাইতেন। আপনি দুর্যোগে পড়ে গেছেন, প্রাকৃতিক দুর্যোগ, আপনি বিপর্যস্ত এলাকা নিয়ে পেরেশান, আপনি জাতিগত সমস্যা নিয়ে পেরেশান, আপনি রাষ্ট্রীয় সমস্যা নিয়ে পেরেশান, আপনার জন্য উচিত ছিল
আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনি প্রথমে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে আপনি বস্তুবাদী হয়ে আপনি সাহায্য চেয়েছেন, ত্রাণ চেয়েছেন। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করার জন্য আমাদেরকে পরীক্ষা করতে যাইয়া আল্লাহ তাআলা এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরেই শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 3 দিনের ভিতরে এত বিপুল পরিমাণ ত্রাণ শেষ হয়ে গেছে। নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। রাসূলের সুন্নাহ অর্থাৎ দুর্যোগের সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যে সুন্নাহ, ওই সুন্নাহর উপর আমরা আমল করি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা তো বেশি জিম্মাদারি ছিল আপনার, আপনি করেননি দেখে আল্লাহ তাআলা আমাদেরকে জাতিগতভাবে এমন সমস্যা ফেস করার সম্মুখীন করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটার উপর অত্যন্ত গভীরভাবে চিন্তা করলেন, আর চিন্তা করে জবাব দিলেন, জিয়াদ তুমি সঠিক বলেছ। সুবহানাল্লাহ বলেন। জিয়াদ তুমি সঠিক বলেছো, সত্যি এমনই কথা। আসলেই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অত্যন্ত জরুরত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তো এখন কি করা? বলেন, হ্যাঁ যান, নামাজে যান। এই নামাজকে সালাতুল ইস্তিসকা বলে, বৃষ্টির জন্য নামাজ বলে। হযরত তোমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে রওনা হয়ে গেলেন। হযরত তোমার বলেন, জিয়াদ তুমি বলো সলিউশনকে। জিয়াদ বলেন, চলেন নামাজের জন্য চলেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইতে থাকেন। সুন্নাহ হলো চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে নিয়ে যাবেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকেও সঙ্গে নিয়ে যাবেন। নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, দোয়ার মাধ্যমে বৃষ্টি চাওয়া যায়। এইবার নবীর সাহাবী আমার আব্বাসকে বলেন, আব্বাস আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আব্বাস বলেন, আমি কেন দোয়া করব? আপনি দোয়া করেন, আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি দোয়ার জন্য হাত তোলেন। ওমর বলেন, আপনি দোয়া করেন। হযরত আব্বাস দোয়ার জন্য হাত তুললেন। আল্লাহ এই লোকগুলো নিজে দোয়া করে না, আমাকে মুখপাত্র বানায়, আমাকে দিয়ে দোয়া করার কারণ হলো লিমাকানি বিন রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির সঙ্গে আমার ব্লাড কানেকশন, রক্তের কানেকশন, এই জন্য আমাকে নিয়ে দোয়া করেন। হযরত আব্বাস যখন দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে আর দোয়ার বরকতে পুরা এলাকায় মুহূর্তের ভিতরেই আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরির একটা মাধ্যম হচ্ছে নামাজ। বান্দা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই বান্দা সমাজে কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন। কেন? এই লোকটা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে। এই লোকের আখলাক, এই লোকের আমল, এই লোকের চরিত্র, উঠা বসা, কথা বলা অত্যন্ত সুন্দর হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? আপনি আমার কথাগুলো শুনেন, দুনিয়ার কিছু নামাজির দিকে আমার কথাগুলো নিয়ে তুলনামূলক আপনি কম্পেয়ার করিয়েন না, চিন্তা করিয়েন না, নতুবা অনেক কিছুতে আপনি আটকা পড়ে যাবেন। এই দুনিয়াতে কত ধরনের নামাজি যে আছে, এটার হিসাব আমাদের কাছে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সত্যিকার অর্থে নামাজি যারা হয়, এদের চরিত্রটাও আসলে সুন্দর হয়, ঠিক না? আমার ভাইরা, তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার গভীর সম্পর্ক তৈরি হয়ে স্থাপিত হয়। এর একটা উদাহরণ এখানে পেশ করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জাতিগতভাবে একটা সমস্যার সম্মুখীন হয়ে যাওয়ার কারণে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই ক্রান্তির সময়টাকে দূর করে দিয়েছেন, এই ক্রাইসিসটাকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন, এবং সবার জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে এই পৃথিবীর মধ্যে জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সুন্দর হয়। এই নামাজ আল্লাহ তাআলা শুধু এই উম্মতকেই বিধান দিয়েছেন এমন নয়, বরং সব উম্মতের কাছেই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। কেন?
নামাজের মাধ্যমেই মানুষ চারিত্রিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করে নামাজের মাধ্যমে। এজন্য নামাজের বিধান সর্বযুগে ছিল, সব উম্মতের কাছে নামাজের বিধান ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও নামাজের বিধান ছিল কিনা? জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে যখন ফিরছিলেন নিজের পরিবার পরিজনকে নিয়ে, তখন হঠাৎ করে লক্ষ্য করলেন আগুন দেখা যাচ্ছে। ওনার আগুনের বড় প্রয়োজন ছিল, ওনার স্ত্রী গর্ভবতী ছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন আগুন দেখা যাচ্ছে। উনি বললেন, আইনিন্নি আনাস্তু নাওরা, আমি আগুন দেখছি, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন সেখান থেকে নিয়ে আসবো। উনি যখন এই এলাকায় গেলেন, আসলে সেটা আগুন ছিল না, এটা আল্লাহর নূর ছিল। জোরে বলেন। যখন ওই এলাকায় প্রবেশ করলেন, আল্লাহ পাক ডাক দিলেন, হে মুসা ফাখলানা আলাইক, জুতা খুলে নাও, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ওগো নবী আমার, আপনি পবিত্র উপত্যকা তুয়া নামক পবিত্র উপত্যকার মধ্যে আপনি আছেন, জুতা খুলে নেন। সুবহানাল্লাহ। যেখানে আসছেন আপনি, এটা তুয়া নামক একটা উপত্যকা, একটা ঘাটির মতো। আপনি এখানে জুতা পরিধান করে আসতে পারবেন না। ফাখলানা আলাইক, আপনার পায়ের পরিধেয় জুতা আপনি খুলে নেন। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনি তুয়া নামক উপত্যকায় আছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া আনা খাতারতুক ফাসতামি' লিমা ইউহা। আবু মুসা, আমি আপনাকে মনোনীত করেছি, আপনাকে মনোনয়ন দিয়েছি, আপনাকে নির্বাচিত করেছি, আপনাকে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, আপনার কাছে যে বাণীগুলো ওহী হিসাবে আসবে, আপনি এগুলো মনোযোগ দিয়ে শুনেন। ওগো মুসা, জেনে নাও, ইন্নানি আল্লাহ, আমি হলাম আল্লাহ পাক, আমি যেহেতু আপনার প্রভু, সুতরাং ফা'বুদুনি, আমার ইবাদত করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। নবী মুসার উপর নামাজের বিধান ছিল, এই কথাটা আপনারা ওই হাদিসের মাধ্যমে জানতে পেরেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন 50 ওয়াক্ত নামাজের তোহফা নিয়ে এসেছিলেন, তখন মুসা নবীর সঙ্গে যখন মোলাকাত হলো রাসূলুল্লাহ, তখন মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক কি উপহার উপঢৌকন আপনার উম্মতকে প্রদান করেছেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মুসা বলেছিলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায়ে সক্ষম নয়, এরা পারবে না। কেন? আমি লিআন্নি জাররাবতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলকে একবার নয় কতবার আমি পরীক্ষা করেছি, এরা পারেনি। আপনার উম্মত তো আরো কত দূরের লোক হবে, আরো কত পরের লোক হবে, কিয়ামতের একদম কাছাকাছি সময়ের লোকজন হবে, এরা 50 ওয়াক্ত পারবে না। সুতরাং আপনি আল্লাহর কাছে যান, রিভিউ করেন, আপিল করেন, আল্লাহ পাক যেন আরেকটু কমায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, কল্যাণের জন্য আল্লাহর কাছে বারবার গেলেন, কমাতে কমাতে আল্লাহ পাক রাখলেন কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যখন আল্লাহ পাক আপনার রেখেছেন, বহাল রেখেছেন, তখন আল্লাহ পাক নবী মুসাকে, রাসূলুল্লাহকে এই কথাও জানায় দিলেন, ওগো রাসূল জেনে রাখুন, ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি আল্লাহর যে সিদ্ধান্ত হন, ওই সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমি যেহেতু কত ওয়াক্তের, ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদাল খামসি 50, আমার এখানে যে সিদ্ধান্ত হয়, ওই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে না। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি 50 ওয়াক্ত নামাজ, এটা পরিবর্তন হবে না, রহিত হবে না। তাহলে আপনাকে যে 5 ওয়াক্তের কথা বললাম, এটাও ঠিক আছে, 50টাও ঠিক আছে। 5 ওয়াক্ত আদায় হবে আর 50 ওয়াক্তের সওয়াব পাবেন। তাহলে 50 ওয়াক্তের সওয়াব এই নামাজে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন যে আপনি নামাজ আদায় করুন, প্রতিষ্ঠা করুন, লিযিকরি, যখন আমার স্মরণ হবে এবং আমাকে স্মরণ করার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকেও নামাজের কথা বলেছেন। মনে আছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতা ছাড়া ঈসাকে জন্ম দিলেন, ওনার স্বামী নেই, কিন্তু ওনার গর্ভ থেকে যখন ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন, এলাকার লোকজন, মাতব্বরেরা
ওনার উপর কত বড় বড় কথা বলেছেন, সবগুলো লোকজন একত্রিত হয়ে গেছে, স্বামী নাই এমন একজন মহিলা সন্তান জন্ম দিয়েছেন, এর চেয়ে আপনার দুর্নামের কথা আর কি হইতে পারে? ঠিক না ঠিক? আল্লাহর বান্দাগুলো এইবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসে। আগো মারিয়াম, কিভাবে আপনি সন্তান জন্ম দিলেন? ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এর হারুনের বোন, তোমার আব্বাজান উনিও তো খারাপ লোক ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো কোনো বেশ্যা নারী ছিলেন না। তাহলে তুমি কিভাবে স্বামী ছাড়া সন্তান জন্ম দিলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান, কি জবাব দিবেন? আল্লাহ পাক জানায়া দিলেন, ওগো মারিয়াম, তুমি কোনো জবাব দিও না, তুমি তোমার সন্তানের দিকে ইঙ্গিত করে জানায়া দাও, আমার সন্তান জবাব দিবে। সুবহানাল্লাহ। এদের তো গুসা আরো বেশি উঠলো, এই সন্তান কুলের শিশু কি জবাব দিবে? ফাআশারাত ইলাই, মারিয়াম কুলের শিশুর দিকে ইঙ্গিত করে বললেন, আমি তো চুপ, ওই শিশু জবাব দিবে। লোকজন বুঝে ফেলেছেন মারিয়াম সন্তানের দিকে ইঙ্গিত করে বুঝাতে চান উনি কোনো জবাব দিবেন না, কুলের শিশু জবাব দিবে। লোকজন আরো রাগান্বিত হয়, প্রশ্ন করে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে ওই ছোট্ট শিশুর সঙ্গে আমরা কথা বলবো? ওই ছোট্ট শিশু তো কুলের শিশু, দুগ্ধ পান করে কত বলার যোগ্যতা হয় নাই, ওই ছোট্ট শিশু কিভাবে জবাব দিবে? এখন ছোট্ট শিশু কিভাবে জবাব দিবে? দুনিয়ার হিসেবে যদি আমরা চিন্তা করি, আদত হিসেবে যদি চিন্তা করি তো পারবে না, কিন্তু আল্লাহর কুদরত আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? কত শিশু একদম ছোট অবস্থায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন এমন বয়সে কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা যখন আশ্চর্য হচ্ছে, মাকে বকা দিচ্ছে, কিভাবে কথা বলবো? ছোট্ট একটা শিশুর সাথে আল্লাহ পাক ঈসা নবীর জবান খুলে দিয়েছেন। ঈসা নবী বলেন, কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যান। ঈসা নবীর জবান খুলে গেছে। কালা ইন্নী আবদুল্লাহ, ঈসা নবীর জবান খুলে গেছে। ছোট্ট শিশু, কুলের শিশুর জবান থেকে বের হয়, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। ছোট্ট শিশু। এরপরে বলে, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। কোন কিতাব? কোন কিতাব? ইনজিল। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করেছেন। ওয়া জালানি নবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। আমাকে নবী বানিয়েছেন। এরপরে বলেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ বলেছেন, নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব ততদিন পর্যন্ত আমাকে নামাজ পড়ার কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তখন ঈসা নবীর জন্য নামাজের বিধান ছিল, ওয়া আওসানি বিস সালাহ ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমাকে নামাজের কথা বলেছেন, আমাকে যাকাতের কথা বলেছেন। যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব ততদিন যেন আমি নামাজ আদায় করি, নামাজ প্রতিষ্ঠা করি, যাকাত যেন প্রদান করি। সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবীর জন্য, ওনার জন্য নামাজ। তাহলে নামাজের বিধান সমস্ত উম্মতের জন্য ছিল, বাকি এই উম্মতের স্পেশালি একটা নামাজ হচ্ছে ঈশার নামাজ। সুবহানাল্লাহ। কোন নামাজ? ঈশার নামাজ। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষকে নামাজ দিয়ে আল্লাহ তাআলা এদেরকে ভাগ্যবান বানিয়েছেন, সৌভাগ্যবান বানিয়েছেন, এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ওয়াজ যাকাতু কানতারাতুল ইসলাম, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ আর যাকাত হচ্ছে দ্বীনের সেতু, মানে ব্রিজের মতো। অর্থাৎ আপনি
যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান মাধ্যম হবে নামাজ, আর মানুষের সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে চান তাহলে মাধ্যম হবে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাবান্দির সঙ্গে মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য মাধ্যম হচ্ছে যাকাত। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বে, আর নামাজের মাধ্যমে আল্লাহর মাখলুকের, যাকাতের মাধ্যমে আল্লাহর মাখলুকের সঙ্গে আপনার সম্পর্ক জুড়বে। তাহলে নামাজ কার বিধান? বলেন বলেন কার বিধান? মূল বিষয় ইসলাম, আর দ্বীনের খুঁটি হলো, বলেন দ্বীনের খুঁটি হলো নামাজ। এবং এই ইবাদতটাই মূল ইবাদত। নামাজের মাধ্যমে সুন্দর চরিত্র কিভাবে গঠন হয়? আসুন, নামাজ এমন একটা ইবাদতের নাম যেই ইবাদতের মধ্যে ইবাদতের মূল অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইবাদতের মূল অর্থ হচ্ছে আল্লাহর সামনে নিজেকে একদম ছোট হিসাবে উপস্থাপন করা। নামাজের এ টু জেড, নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত, নামাজের মিন ওয়া আন, নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত বান্দা যেন আল্লাহর সামনে ছোট হতেই থাকে, ঠিক না? নামাজে বান্দা বলে আল্লাহু আকবার। আল্লাহ অর্থ কি? বলেন না, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। বান্দা এখন এইভাবে হাত রাখে আল্লাহু আকবার, হাত দুটি কিবলার দিকে, আবার আঙ্গুলগুলো একটু নিচের দিকে ঝুঁকানো, এইভাবে থাকে তার হাতগুলো, মানে ঝুঁকতে শুরু হয়েছে। মাথাটা কি উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে? কোন দিকে? নিচের দিকে থাকে বান্দার মাথাটা। আল্লাহ বান্দা মাথাটা একটু ঝুঁকিয়ে আল্লাহর সামনে পড়ে আল্লাহু আকবার, নামাজে দাঁড়ালো। এরপরে বান্দা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, অতঃপর বান্দা আবার কিরাত পড়ে, এরপরে বান্দা তাকবীর দে, আবার আল্লাহু আকবার বলে এবার আরেকটু নিচের দিকে ঝুঁকলো, রুকুতে গেল। রুকুতে যাওয়ার পরে এবার বান্দা বলে কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা নিচের দিকে যায়, আর বান্দা বলে আমি তো নিচু হচ্ছি, আমি তো নিচের দিকে আসছি, কিন্তু আমার আল্লাহ মহান, আল্লাহ নিচু হন না। সুবহানাল্লাহ বলে, সুবহান রাব্বিয়াল আযীম। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, যিনি বড়, আমার আল্লাহ কখনো নত হন না। বান্দা একটু নত হয় আর আল্লাহকে মহান বলে বলে আমি আমার আল্লাহর সামনে নত হচ্ছি। আচ্ছা, একটু পরে বান্দা আবার মাথা উঠায়, সামি আল্লাহু লিমান হামিদা, আর বান্দা বলে রব্বানা ওয়ালাকাল হামদ। রাসূল বলছেন কেউ যদি রব্বানা ওয়ালাকাল হামদ বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এবার বান্দা আবার তাকবীর বলে আল্লাহু আকবার, এরপরে যায় কোথায়? জোরে বলে, আরো জোরে। কোথায় যায়? সিজদায় যায়। বান্দা যখন সিজদায় যায়, বান্দা সিজদায় যখন যায়, সিজদায় যাওয়ার পরে এইবার বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। কেন বলে? বান্দা বলে আরে আমি তো নত হতে হতে এমন ভাবে নত হয়েছি, আমার মাথাটা পর্যন্ত, আমার শরীরের সবচেয়ে উত্তম অঙ্গ, আমার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ, আমার শরীরের সবচেয়ে দামি অঙ্গ, আমার মাথাটাকে পর্যন্ত আল্লাহর সামনে নত করে দিলাম। তাহলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ কখনো নত হন না, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। মানে বান্দা নিচের দিকে যায় আর আল্লাহকে বড় বড় বলে যায়। আল্লাহ বলেন তুমি যে আমাকে বড় বলছো, আমিও তোমাকে বড় বানিয়ে দিব। বান্দা যত নিচের দিকে যাচ্ছে তার ভিতর থেকে অহংকার দূর হচ্ছে। আরে কথা বলেন ঠিক না ঠিক? কি দূর হচ্ছে? বান্দা নিজেকে ছোট মনে করছে, মানে বান্দার অন্তর থেকে অহংকার দূর হচ্ছে। মানুষ তো অহংকারী হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তাকে মানুষের আল্লাহর সামনে নত হওয়ার তালিম দিলেন, নত হওয়ার শিক্ষা দিলেন, ইবাদত শিক্ষা দিলেন। তুমি আমার সামনে যত বেশি নত হবে, তোমার কাছে মনে হবে তুমি তুচ্ছ, তুমি ছোট, তুমি একদম ছোট। আর তুমি যত নিজেকে ছোট মনে করবে, তোমার চারিত্রিক উৎকর্ষতা তত বেশি বাড়তে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ যখন অহংকারী হয় তখনই মানুষ হিংসা করে, মানুষ যখন অহংকার হয় তখন মানুষ আত্মতৃপ্তিতে ভোগে, মানুষ যখন অহংকারী হয় তখন মানুষ অল্পতুষ্ট থাকতে পারে না, মানুষের জন্য বেশি প্রয়োজন হয়। মানুষ যখন অহংকারী হয় তখন নিজেরটাকেই তার কাছে বেশি ভালো মনে হয়। মানুষ যখন অহংকারী হয় তখন নিজে সমাজের মধ্যে বড় হয়ে চলার চেষ্টা করে, সমাজের কোনো মানুষকে তার চোখে লাগে না। কথা বলে দেখে না। তাহলে সামাজিক সবচেয়ে বড় ভেদির নাম হচ্ছে অহংকার।
আর এই অহংকারের উৎপত্তি হচ্ছে বান্দা যখন নিজেকে সবার চেয়ে বড় মনে করে, তখনই সে অহংকারী হয়ে পড়ে। আর অহংকারী হলে সমাজটা সুন্দর হয় না, তার কাছে সমাজের সব লোকগুলো ছোট মনে হয়, আর এটার থেকেই সমাজ নষ্ট হয়, তার চরিত্র নষ্ট হয়। তার থেকে অহংকারীর ধম্বপূর্ণ আচরণ তার থেকে প্রকাশ হয়, আর এই ধম্বপূর্ণ অহংকারের কারণে সমাজটা নষ্ট হয়। এই জন্য বলছেন নামাজি হয়ে যাও, অহংকার তোমার অন্তর থেকে আল্লাহ পাক দূর করে দিবে। ঠিক নেই? জোরে বলে নামাজের মাধ্যমে কি দূর হয়? জোরে বলেন কি দূর হয়? কি দূর হয়? অহংকার দূর হয়। বান্দা ছোট হইতে থাকে, বান্দা নত হইতে থাকে, বান্দার নামাজের মাধ্যমে তার অন্তর থেকে অহংকার দূর হয়। এর একটা উদাহরণ দেখেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা যত বেশি সিজদা করবে, যত বেশি অহংকার মুক্ত হবে, আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক তত বেশি গাঢ় হবে, তোমরা তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আর আল্লাহর পছন্দ হচ্ছে এই সমাজে যারা নম্রতার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলাফেরা করে। তাহলে নামাজ এমন একটা ইবাদতের নাম যে ইবাদত মানুষকে ভদ্রতা শেখায়। কি শেখায়? বলেন কি শেখায়? কি শেখায়? ভদ্রতা শেখায়। বড়দের সামনে আপনি কেমনে থাকবেন, আপনি উন্নত জায়গায়, আপনি দুনিয়ার বড় স্থানে, আপনি বড়দের মজলিসে যখন যাবেন, আপনি বড়দের ঘরে যখন ঢুকবেন, আপনি যখন বড় মানুষের চেম্বারে যাবেন, আপনার আচরণটা কেমন হবে এটা শিখায় নামাজ। ভদ্রতা শিখায় নামাজ, সৌজন্যতা শিখায় নামাজ। আপনাকে মাথা উঁচু করতে দেয় না, বড়দের সামনে আপনি মাথা উঁচু করতে পারেন না, বড়দের সামনে আপনি অভদ্রদের মতো কথা বলতে পারেন না, বড়দের সামনে আপনি অসৌজন্য ভাবে কথা বলতে পারেন না। এটার শিক্ষা গ্রহণ করে মানুষ নামাজের মাধ্যমে। ঠিক না বে ঠিক? নামাজে যখন বান্দা ঢুকে, মসজিদে যায়, তখন কেমনে ঢুকে বলেন? অহংকার করে ঢুকে না কি পরে ঢুকে? আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। ভিখারির বেশে, কিসের বেশে বলেন? কিসের বেশে? ভিখারির বেশে, সাইলের বেশে, ভিক্ষুকের বেশে আল্লাহর সামনে সে পেশ হয়, আল্লাহর সামনে সে যায়। আল্লাহর সামনে যখন যায়, যাওয়ার পরে আল্লাহর বান্দা এইবার আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, সন্তুষ্টি অর্জন করতে চায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের ইবাদত সে আল্লাহর সামনে পেশ করতে চায়। এবার নামাজে কি ইমাম সাহেবের আগে দাঁড়াবে? তো বলেন বলেন জুড়ে বলেন। তো নামাজ আমাকে সমাজও শিখাইলো, সমাজে আপনি কিভাবে চলবেন। সমাজে চলতে হলে আপনাকে মুরব্বি মেনেই সমাজে চলতে হবে। আরে কথা বলেন ঠিক না বে ঠিক? নাকি বেয়াদব হবেন? বেয়াদব হবেন নাকি সমাজে মুরব্বি মেনে চলতে হবে আপনাকে? মুরব্বি কেমনে মানবেন? আপনি যখন চাইবেন তখন দাঁড়াতে পারবেন না। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত যখন বলবেন, তখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? নাকি এর আগে নামাজের টাইম হওয়ার আগে দাঁড়িয়ে যাবেন? না, টাইম হওয়ার আগে দাঁড়াবেন না। যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলবেন, ইকামত বলবেন, তখন নামাজে দাঁড়াবেন। তারপরে সমাজ আপনাকে শিখাচ্ছে, সমাজবদ্ধতা আপনি শিখছেন নামাজের মাধ্যমে, যে মুরব্বিদের কথা মানতে হয়। আচ্ছা, এরপরে আপনি কি ইমাম সাহেবের আগেই রাকাত বাঁধবেন, তাকবীর দিবেন, নাকি ইমাম সাহেবের পরে? মুকারানাত, মুআকাবাত, উলামায়ে কেরাম চিনেন মুকারানাত আর মুআকাবাত মানে ইমাম সাহেবের একটু পরে পরে, ইমাম সাহেবের একটু পিছনে পিছনে, অথবা সাথে সাথে হইলো পিছনে পিছনে আপনি ইমাম সাহেবের পিছনে পিছনে তাকবীর বলবেন, আগে আগে না। আচ্ছা, নামাজে সাম্য শিখায়, নামাজে সাম্য কিভাবে সমতা রক্ষা করতে হয় এইটা শিখায় আমাদেরকে নামাজ। মনে করেন আপনি নামাজে দাঁড়ালেন, তাহলে প্রথম সফে শুধু কি আপনার সমাজের হাই প্রোফাইলের মানুষটা দাঁড়াবে, না গরিবরাও দাঁড়াবে? জোরে বলেন, জোরে বলেন। গরিব ধনী, উঁচু নিচু প্রত্যেকেই এক সফে দাঁড়ায়। তাহলে সমতাও শিখায় নামাজ আমাদেরকে। এই সমতা হচ্ছে ভদ্রতার অন্তর্ভুক্ত। যাদের চরিত্র সুন্দর এরা সমতা রক্ষা করা চলে। যাদের চরিত্র সুন্দর এরা সমাজে উঁচ নিচের চিন্তা করে না। যাদের চরিত্র সুন্দর এরা সমাজের মধ্যে গোষ্ঠীগত উঁচা নিচার চিন্তা করে না। যাদের চরিত্র সুন্দর এরা খানদারের উঁচা নিচার চিন্তা করে না। যাদের চরিত্র সুন্দর হয় এরা সমাজে ধনী গরিব সবাই মিলেমিশে
থাকার চেষ্টা করে, ঠিক না ঠিক? পুরো ধনী সমাজে যদি চরিত্রবান না হয় তাহলে ধনী নিজেকে সবার চেয়ে বড় ভাবতে থাকে, আর চরিত্রবান যদি হয় তাহলে ওই লোকটা নিজেকে বড় ভাবে না, বরং তার কাছে মনে হয় সেও একটা মানুষ, আমিও একটা মানুষ, বরং দ্বীনের লাইনে সে আমার চাইতে আরো অগ্রগামী, সুতরাং তার মর্যাদা আমার চাইতে 1000 গুণ বেশি। এটা চিন্তা করে যার চরিত্র সুন্দর। তো নামাজ আমাকে কি শিখালো? নামাজ আমাকে শিখায় যে সমতা রক্ষা করে চলো। একটা সমাজকে যদি সুন্দর করতে চাও তাহলে সমাজকে সুন্দর করতে হলে সমতার কোনো বিকল্প নেই, সমতার বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে সমতা। দুনিয়াতে যে মানুষগুলোর হক আছে, যে হকগুলো সবার, এই হকগুলো আদায়ের ক্ষেত্রে সমতা বিধান রক্ষা করা অত্যন্ত জরুরি। আপনি দুনিয়াতে খেয়াল করবেন, এই দুনিয়াতে অনেক সমস্যার শুরুই হয় যখন একজনকে প্রাধান্য দেওয়া হয় আর আরেকজনকে মাইনাস করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তো চরিত্রবান হলে মানুষ এগুলো করে না। চরিত্রবান হতে হলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নামাজের জরুরত আছে না নাই? নামাজের জরুরত আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে দেখে দেখে নামাজ শিখেছেন, আর ওই নামাজের মাধ্যমেই সাহাবায়ে কেরাম এমন হয়েছেন যারা ছিলেন জাহিলিয়াতের যুগের মানুষ, যারা বর্বর যুগের মানুষ ছিলেন, যাদেরকে বর্বর মানুষ বলা হতো, যাদেরকে মূর্খ মানুষ বলা হতো, যাদেরকে অজ্ঞ মানুষ বলা হতো, যাদের জীবনটা মূর্খতায় ভরপুর ছিল, যাদের জীবনটা অজ্ঞতায় ভরপুর ছিল, যাদের জীবনটা মূর্খতা অজ্ঞতার সংমিশ্রণে সাজানো ছিল। আল্লাহর রাসূল তাদের পিছনে কাজ করলেন, নামাজের বিধান জারি করলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে নামাজের বিধান এসেছে, আর ওই নামাজের বিধানের মাধ্যমে একটা সুন্দর সমাজই শুধু নয়, বরং ওই লোকগুলোকে সোনার মানুষে রূপান্তর করেছেন, ঠিক না? জোরে বলেন। এগুলো তো নামাজের মাধ্যমে। এই জন্য হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে যে প্রশ্নগুলো করেছিলেন, ওই প্রশ্নগুলোর একটা প্রশ্ন ছিল, ও আবু সুফিয়ান, মুহাম্মদ তোমাদেরকে কোন বিষয়ে আদেশ করেন? মুহাম্মদ তোমাদেরকে কোন কোন বিষয়ে আদেশ করেন? মুহাম্মদ তোমাদেরকে কোন কোন বিষয়ে আপনাদেরকে বিভিন্ন সময় আদেশ করে থাকেন? তখন আবু সুফিয়ান বলেছিলেন, ওয়া কানা ইয়ামুরুনা বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিদকি ওয়াল আফাফ। মুহাম্মদ আমাদেরকে নামাজের আদেশ করেন, মুহাম্মদ আমাদেরকে যাকাতের আদেশ করেন, মুহাম্মদ আমাদেরকে সততার আদেশ করেন, মুহাম্মদ আমাদেরকে পবিত্রতার আদেশ করেন, সতী হওয়ার আদেশ করেন, মুহাম্মদ আমাদেরকে পবিত্র থাকার আদেশ করেন, চারিত্রিকভাবে পবিত্র থাকার আদেশ করেন, নামাজের আদেশ করেন। আবু সুফিয়ান বলেছেন এই কথাগুলো যখন হেরাক্লিয়াস শুনেছেন, উনি বলেছেন সমস্ত নবীগণ মানুষকে এই পথেই আহ্বান করেছেন। একটা সমাজ সুন্দর করতে হলে নামাজের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক কোরআনে মাজিদের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই আয়াতখানার তিলাওয়াত শুনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো এলাকার লোকজন সহ মুসলমান হয়ে গেছেন। কেন? এর পিছনে কারণ হলো আল্লাহ সমতার আদেশ করেছেন, বলেছেন যেই ধর্ম মানুষকে সমতার আদেশ করে, যেই ধর্ম ইনসাফের আদেশ করে, যেই ধর্ম সাম্যের কথা বলে, যেই ধর্ম সমাজবদ্ধ হয়ে থাকার কথা বলে, যেই ধর্ম ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলে, যেই ধর্ম সমাজের সবগুলো মানুষ সম্প্রীতির কথা বলে, যেই ধর্ম একে অপরের প্রতি সহযোগিতা সহমর্মিতা জ্ঞাপনের কথা বলে, এই ধর্ম অসত্য ধর্ম হতে পারে না। কথা বলে ঠিক না? সুতরাং আর এগুলো শিক্ষা গ্রহণ করে মানুষ নামাজের মাধ্যমে, নামাজ থেকেই মানুষ এই শিক্ষাগুলো গ্রহণ করে। সুতরাং নামাজ হতে পারে আপনার আমার আদর্শ সমাজ গঠনের সবচেয়ে বড় হাতিয়ার। কথা বলেন ঠিক না? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু পড়লেই হবে না, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা যাদের প্রশংসা করেছেন কোরআনে মাজিদের মধ্যে, এরা হচ্ছে যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে। তো নামাজ প্রতিষ্ঠা করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজের বিভিন্ন বিধানকে অত্যন্ত গুরুত্বের সাথে আঞ্জাম দেয়, আদায় করে, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুন্দর করে দেন, সমাজটাকে সুন্দর করে দেন। রাসূল বলছেন, যদি সফটা আপনি সোজা করে দাঁড়াতে পারেন না, তাহলে আপনি কি রাষ্ট্র পরিচালনা করবেন? কথা বলে ঠিক না? হ্যাঁ, সব সোজা করার জন্য কতবার আপনাকে বলতে হয়, এখানে চিহ্ন থানা আছে, এরপর আপনি সবটা সোজা করতে পারেন না, তাহলে রাষ্ট্র সোজা হয়ে চালাইবেন কেমনে? কথা বলে
সবটা সোজা করেন। আল্লাহ রাসূল বলেন লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখালিফুনাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম। আল্লাহ রাসূল বলেন সব সোজা করেন। খুব জোরালো ভাবে রাসূল বলেছেন সব যদি সোজা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে ঐক্যবদ্ধতা দিবেন, মিল মহব্বত দিবেন। আর সবটাই যদি সোজা করতে পারেন না তাহলে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে মতভেদ আর দলাদলি সৃষ্টি করে দিবেন। তো এই সমাজে মতভেদ আর দলাদলি আছে না নাই? জোরে বলে মতভেদ আর দলাদলি আছে। এর পিছনে কারণ কি? আমাদের বিভিন্ন অনিয়ম, অসংলগ্ন আচরণ। এই আচরণের কারণে সমাজের মধ্যে বিভিন্ন ভাবে অনিয়ম ঢুকেছে, অসংলগ্নতা ঢুকেছে, যার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। কথা বলে ঠিক কিনা? মেরে মুহতারাম হাজরিন, এই জন্য আসুন সুন্দর একটা সমাজ বিনির্মাণে নামাজের কোনো বিকল্প নেই। আমরা যেন সকলেই নামাজি হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।